তো এটা হচ্ছে বৃত্তি পরীক্ষার সাজেশন দেখাবো। তো ফাইনাল পরীক্ষার সাজেশন কিন্তু আমি অলরেডি অনেক আগে দিয়ে দিয়েছি, মানে তোমাদের যে 1 তারিখ থেকে পরীক্ষাটা হচ্ছে ফাইনাল, আর এটা কিন্তু ফাইনাল না, এটা হচ্ছে যাদের বৃত্তি পরীক্ষা, মানে ফাইনাল পরীক্ষার পরে যারা বৃত্তি দিবে শুধু তাদের জন্য, সেই বৃত্তি পরীক্ষাদের জন্য। তো সেই সাজেশন দেখাবো প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, কারণ কার হচ্ছে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠায় সাজেশনে আছে আমি তো জানি না, কারণ এক স্কুলে এক এক রকম, যে বলে 50 পৃষ্ঠা থেকে 100 পৃষ্ঠা, কারোর বলে 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত আসবে। তো এই জন্য আমি প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত দিব, যার যে সিলেবাসে আছে যে পৃষ্ঠা সেই পৃষ্ঠা অনুযায়ী এখান থেকে করে নিবা, ঠিক আছে, ইম্পর্টেন্টগুলো। তো এখান থেকে আমি ইম্পর্টেন্ট দেখাবো, এটা পৃষ্ঠার নাম্বার আমি বলে দিই, পৃষ্ঠার নাম্বার হচ্ছে 3, ঠিক আছে। তো এখান থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট দেখাবো। দেখো এখানে 1 নাম্বার, এই যে 1 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার করবা, ঠিক আছে। তারপর আমরা চলে যাব নেক্সটে। তো নেক্সটে এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে প্রশ্ন 1, 3, 5, হ্যাঁ, এই কয়টা কমপ্লিট করবা। তো তার যার যার যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা থেকে করবা। আর কোনো কিছু না বুঝে থাকলে আমার ইউটিউবে বেড়াতে আমার ফেসবুক আইডির লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো যারা ফেসবুক পেজ খুঁজে পাও না, দরকার নাই, আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে আমার আইডির নাম হচ্ছে নাম দেওয়া আছে। তো তোমরা এখানে গিয়ে শুক্লা পাল দেওয়া আছে আইডির নাম, ওইখানে গিয়ে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করো আইডিতে, ফেসবুক আইডিতে, ঠিক আছে। তারপরে আমার সাথে মেসেঞ্জারে কথা বলি, এখানে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দেওয়া আছে। তারপরে আমরা নেক্সটে চলে যাব। তো আমি আরেকটা কথা বলে দিই, অনেকে কিন্তু এক্সামের পর আমাকে মেসেঞ্জারে এসে কমেন্ট বক্সে এসে বলে যে, মানে ইউটিউবের কমেন্ট বক্সে এসে বলে আপু আপনারগুলো এসেছে 50%, আবার কেউ এসে বলে যে আপু আপনারগুলো 70% এসেছে, আবার কেউ বলে আপু কিছু মানে 30%, 20% এসেছে, আবার কেউ বলে আপু কিছু আসে নাই। তো আমি তোমাদের বলে দিই, তোমরা আসলে অনেকে বুঝো না, কারণ বাংলাদেশে অনেক স্কুল আছে, এখন সব স্কুলে যে একই সাজেশন আসবে এমন কোনো কথা নাই, এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন করে। এখন কোনো স্কুলে এই আমার সাজেশনগুলো আসবে, আবার কোনো স্কুলে আসবে না। তার মানে তোমরা এসে, যাদের আসে তারা তো ভালোভাবে কমেন্ট করে, আর যাদের আসে না তারা তো উল্টাপাল্টা কমেন্ট করে, এগুলোর কোনো ভ্যালুই নাই। তো তোমাদের বুঝতে হবে যে সব স্কুলে একই রকম প্রশ্ন হয় না, ঠিক আছে। তো তারপরে আমরা নেক্সটে চলে যাব। তোমাদের কিন্তু প্রথমে একটা প্যাসেজ থাকবে, তারপরে কিন্তু এই প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে। কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আমি দেখাবো এগুলো কমপ্লিট করবা, আর উপরে প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো খুঁজে বের করতে হয়, ঠিক আছে। তারপরে আমি চলে যাই নেক্সটে। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, এই যে 1, 3, 5 নাম্বার, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে চলে যাবো, এখানে তোমাদের এইগুলো পূরণ করতে হবে, এই 1, 3 এবং 4 নাম্বার এই কয়টি পূরণ করবা, ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের কিন্তু এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে দেখায় 2, 5, 7 নাম্বার, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে যে শব্দের অর্থগুলো আছে এই প্রত্যেকটি কমপ্লিট করবা, এবং তোমাদের কিন্তু ইংলিশে লেখা থাকে, যেমন 1 to আছে না 50-র উপর থেকে, তো এখান থেকে যেমন 71, 82, 76 এগুলো ইংলিশে থাকবে, তোমাদের বানান করে লিখতে হবে, এরকম কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, ওগুলো কিন্তু কমপ্লিট করে নিবা। 3, 4, 6 এই কয়টি এখান থেকে কমপ্লিট করবা। তারপরে আমরা নেক্সটে চলে যাব, এই যে স্ক্রল করে নেক্সটে চলে যাব। তারপরে দেখো এখানে তোমাদের আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর পর্যন্ত, তোমাদের এই 12 মাসের নাম ইংলিশে লিখতে দিবে, তো এগুলো কমপ্লিট করবা। তারপরে এখান থেকে যেগুলো আছে দেখো, হোয়াট মান্থ ইজ ইট নাও, ঠিক আছে। এখান থেকে যে 1, 4 এবং 3 নাম্বার এই কয়টি কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে দেখো এখানে কিছু শূন্যস্থান আছে, এগুলো কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবো, আর এই 1 নাম্বার, 4 নাম্বার আর 3 নাম্বার এখান থেকে করবা। তারপর আমরা নেক্সটে চলে যাব, এই যে এখানে একটা কবিতা আছে। তো কারোর স্কুলে এই যে যাদের 1 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত বৃত্তি পরীক্ষা আসবে তাদের জন্য কিন্তু এই কবিতাটি ইম্পর্টেন্ট করে নিও। তারপর দেখো, তো দেখো এখানে অরেঞ্জ, আইসক্রিম, এগ, ঠিক আছে, পাপায়া, এখানে মিল্ক, এগুলো লেখা আছে। তোমাদের অনেক স্কুলে কিন্তু ইংলিশে থাকবে, বাংলা লিখতে হবে, আবার যদি বাংলায় থাকে ইংলিশে লেখা লাগবে, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে চলে যাব, তো আমরা স্ক্রল করে নিচে চলে যাব, ঠিক আছে। এখানে দেখো ট্রু ফলস আছে, এই ট্রু ফলসগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা ট্রু ফলস তোমরা কমপ্লিট করবা। তারপর আমরা নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাওয়ার পরে এই যে আমরা স্ক্রল করে নিচে চলে যাব, এই যে এখান থেকে কিন্তু আমরা 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার এই 3টি এখান থেকে কমপ্লিট করব। যার যে পৃষ্ঠা অনুযায়ী আসবে সেই পৃষ্ঠা থেকে এখান থেকে সাজেশন দেখা শুরু করবা, ঠিক আছে, পুরোটা দেখার দরকার নাই।
তারপরে আমরা নেক্সটে চলে যাবো। আর 7 দিনের নাম কিন্তু অবশ্যই ইংলিশে মুখস্থ করে যাবা। তারপর আমরা নেক্সটে যাবো। দেখো এখানে ট্রু ফলস আছে, এখানে যে জায়গাটা ট্রু ফলস আছে, কারণ ট্রু ফলস আসলে কিন্তু পুরো সেট ধরে আসছে, যে কোনো একটা আসে না। তো এখান থেকে পুরো সেট ধরে ট্রু ফলসগুলো কমপ্লিট করবা। তোমাদের পরীক্ষায় টিক চিহ্ন আসে, তো টিক চিহ্নগুলো কমপ্লিট করবা। বিশেষ করে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে উপরে, ওই প্যাসেজের নিচের থেকে, ওই প্যাসেজ থেকে কিন্তু নিচে টিক চিহ্ন এবং প্রশ্ন থাকে, টিক চিহ্ন এবং প্রশ্ন দুইটাই ওই প্যাসেজ থেকে খুঁজে লিখতে হয়, ঠিক আছে। তো বিশেষ করে এখান থেকে পড়বা। তোমাদের কিন্তু পরীক্ষায় লেটার আসবে, লেটারটা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ফ্রেন্ডকে নিয়ে, ঠিক আছে। এই লেটারটা 100% ইম্পর্টেন্ট আসার মতো একটা লেটার, এটা কমপ্লিট করবা যে লেটার ফ্রেন্ডকে নিয়ে, ঠিক আছে। আর একটা লেটার আমি বলে দিই, এটা হচ্ছে বার্থডে পার্টি, মানে ফ্রেন্ডকে নিয়ে বার্থডে পার্টি লেটার। তো তোমরা গাইডে খুঁজলেই বার্থডে পার্টি দেখবা, যে কোনো একটা বার্থডে পার্টি থাকলে এটা কমপ্লিট করবা। তো এই লেটার আর হচ্ছে বার্থডে পার্টি, এই দুইটা লেটার কমপ্লিট করলে একটা লেটার 100% পরীক্ষা আসবে, ঠিক আছে। আর কোনো কিছু না বুঝে থাকলে আমার ইউটিউবের বাড়িতে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে সব কিছু লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা যদি ফেসবুক পেজ খুঁজে না পাও, আমার ফেসবুক আইডিতে যাও, এবং আইডি যদি খুঁজে না পাও, আমার ইউটিউবে দেখবা পোস্ট, মানে ছবি টবি পোস্ট করা যায়, এখানে দেখো আমার আইডির স্ক্রিনশট দেওয়া আছে পোস্ট, হ্যাঁ। এখানে গিয়ে আমার আইডি দেখো শুক্লাপাল নামে দেওয়া আছে। তো এখানে গিয়ে মেসেঞ্জারে গিয়ে আমার সাথে কথা বলতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে, এখান থেকে কিছু প্রশ্ন 1, 3, 4 নাম্বার এগুলা কমপ্লিট করবা। তারপর আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে। এখানে দেখো ট্রু ফলস আছে, এই পুরো সেট ধরে ট্রু ফলস করবা, কারণ আসলে পুরো সেট ধরে চলে আসে। তারপর নেক্সটে যাব, তারপরে আমরা নেক্সটে চলে যাব স্ক্রল করে। এই যে তো প্রত্যেকটি কমপ্লিট করবা, ঠিক আছে। এই যে এখান থেকে এই প্রশ্নগুলো কমপ্লিট করবা। তারপর আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে। এখান থেকে এইগুলো কমপ্লিট করবা। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে স্ক্রল করে, কারণ মাঝখানে আমার একটু কাট জাস্ট হয়ে গেছে, যার কারণে আবার শুরু করলাম। এখান থেকে এই শূন্যস্থানগুলো কমপ্লিট করবা। তারপর আমরা নেক্সটে চলে যাব। এখান থেকে 1, 5, 7 করবা। তারপরে স্ক্রল করে নিচে চলে যাব। এই যে স্ক্রল করে নিচে চলে যাই। যেটা না বুঝে থাকো অবশ্যই আমার ফেসবুক আইডি থেকে মেসেজ করবা। তো এখান থেকে যে এই কয়টি কমপ্লিট করবা। তারপর আবার নেক্সটে চলে যাব। দেখো এখানে আমাদের একটা শূন্যস্থান দেওয়া আছে, পুরো শূন্যস্থানটি কমপ্লিট করবো। আর এখানে কিন্তু ম্যাচ করার কথা বলা আছে, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু মিলকরণ আসে, এটা 100% কমপ্লিট করবা। তারপর এখানে দেখো ট্রু ফলস আছে, এই ট্রু ফলস প্রত্যেকটি করবা, কারণ আসলে পুরো সেট ধরে চলে আসে। তারপর এখানে দেখো কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো কমপ্লিট করবা। তারপর আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে। নেক্সটে চলে যাই স্ক্রল করে, ওই যে স্ক্রল করে নিচে চলে যায়। তো দেখো এই যে চলে যায়। তো এখানে দেখো আমাদের শূন্যস্থান আছে, পুরো শূন্যস্থান ধরেই কমপ্লিট করবা। তারপর আমরা নেক্সটে চলে যাব, স্ক্রল করে যে নিচে চলে যায়। তো দেখো এখানে আমাদের প্রশ্ন আছে, তো এখান থেকে এই কয়টি প্রশ্ন কমপ্লিট করবা। তারপর আমরা নেক্সটে চলে যাব, স্ক্রল করে নিচে চলে যাই। এখানে দেখো আমাদের টিক চিহ্ন আছে, পুরো টিক চিহ্ন যে কয়টি আছে সব কয়টি কমপ্লিট করবা। তারপরে দেখো এখানে আমাদের আছে হচ্ছে শূন্যস্থান, এই শূন্যস্থানগুলো কমপ্লিট করবা। এখানে যে টিক চিহ্ন আছে প্রত্যেকটি টিক চিহ্ন 100% ইম্পর্টেন্ট করে কমপ্লিট করবা। তারপরে আমরা নেক্সটে চলে যাবো। এখানে দেখো আমাদের ডান বাম শূন্যস্থান আছে, এগুলো কমপ্লিট করবা। আর তোমাদের প্যারাগ্রাফ বাই ফ্যামিলি আর স্কুল লাইব্রেরি কমপ্লিট করবা, ঠিক আছে। তারপর এখান থেকে যে প্রশ্নগুলো কমপ্লিট করবা, এই যে এই কয়টি, ঠিক আছে। তারপর এখানে যে শূন্যস্থান আছে সেটার দরকার নাই। আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই কয়টি কমপ্লিট করবা। তারপর আমরা নেক্সটে চলে যাব। এখানে যে টিক চিহ্ন আছে প্রত্যেকটি টিক চিহ্ন 100% কমপ্লিট করবা। আর এখানে আর নেই শেষ, এখানে দেখো আর কিছু টিক চিহ্ন আছে, প্রত্যেকটি টিক চিহ্ন কমপ্লিট করবা। আর কিছু বুঝে না থাকলে আমার ফেসবুক আইডি থেকে মেসেজ করবা, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। আর আমি বলে দিই, সব স্কুলে যে একই সাজেশন আসবে এমন কোনো কথা নাই, এক এক স্কুলে এক এক রকম সাজেশন আসে। তো কোনো স্কুলে আসবে বা কোনো স্কুলে আসবে না, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।